ভিত্তিক তাফসিরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 92। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসিরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 92 নম্বর আয়াতটির তিলাওয়াত আগে শুনে নেই। সূরা আল বাকারার 92 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বনী ইসরাইলদের বা ইহুদিদের ইতিহাসের আরেকটি চরম সত্য ও লজ্জাজনক ঘটনা মনে করিয়ে দিয়েছেন। আগের 91 নম্বর আয়াতে তারা দাবি করেছিল যে তারা নাকি নিজেদের কিতাব ও নবীদের খুব মানে। এই আয়াতে আল্লাহ প্রমাণ করে দিলেন যে তারা তাদের সবচেয়ে বড় নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথেও কিরূপ অবাধ্যতা করেছিল। আয়াতটি শোনার পর আমরা এই আয়াতের তাফসির মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। এই আয়াতের অর্থ বা অনুবাদ: আর অবশ্যই মূসা তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন, এরপরও তার সাময়িক অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিয়েছিলে, আর তোমরাই ছিলে জালিম। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 92 এর তাফসির গভীরভাবে বুঝি। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বনী ইসরাইলদের বা ইহুদিদের ইতিহাসের আরেকটি চরম সত্য ও লজ্জাজনক ঘটনা মনে করিয়ে দিয়েছেন। আগের 91 নম্বর আয়াতে তারা দাবি করেছিল যে তারা নাকি নিজেদের কিতাব ও নবীদের খুব মানে। এই আয়াতে আল্লাহ প্রমাণ করে দিলেন যে তারা তাদের সবচেয়ে বড় নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথেও কি রূপ অবাধ্যতা করেছিল। এবার বিস্তারিত তাফসির শোনা যাক। এই আয়াতের মূল বক্তব্য এবং ইহুদিদের মুখোশ উন্মোচনের বিষয়টি নিচে 3টি সহজ পয়েন্টে তুলে ধরছি। 1. স্পষ্ট নিদর্শনের মুখোমুখি হওয়া। হযরত মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলদের কাছে এসেছিলেন তখন তিনি কোনো সাধারণ প্রমাণ নিয়ে আসেননি। তিনি অত্যন্ত স্পষ্ট ও বড় বড় অলৌকিক নিদর্শন বা মুজিজা দেখিয়েছিলেন, যেমন আল্লাহর হুকুমে লাঠি সাপে পরিণত হওয়া, হাত উজ্জ্বল আলোর মতো চকমক করা এবং সবচেয়ে বড় ঘটনা তাদের চোখের সামনে লোহিত সাগরের পানি 2 ভাগ হয়ে রাস্তা তৈরি হওয়া, যার মাধ্যমে তারা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল। এত সব অলৌকিক ঘটনা তারা নিজেদের চোখে সরাসরি দেখেছিল। 2. মূসা আলাইহিস সালামের অনুপস্থিতি এবং বাছুর পূজা। এত বড় বড় নিদর্শন দেখার পরও তাদের মানসিকতা কতটা নিচু ছিল তা প্রকাশ পায় যখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব আনার জন্য মাত্র 40 দিনের জন্য তুর পাহাড়ে যান। হযরত মূসা আলাইহিস সালামের অনুপস্থিতির এই অল্প কদিনের মধ্যেই তারা সোনাদানা গলিয়ে একটা বাছুরের মূর্তি বানায় এবং সেই মূর্তির পূজা শুরু করে দেয়। যে আল্লাহ তাদের ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করলেন, তারা সেই আল্লাহকে ভুলে একটা জড় বস্তুর ইবাদত করা শুরু করল। 3. ভণ্ডামির চূড়ান্ত প্রমাণ। মদিনার ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাবি করছিল যে তারা শুধু তাদের কিতাব ও তাদের বংশের নবীদের অনুসরণ করে। আল্লাহ এই আয়াতে তাদের মনে করিয়ে দিলেন যে তোমরা যে নবীর দোহাই দিচ্ছ সেই মূসা আলাইহিস সালাম যখন চোখের সামনে সশরীরে উপস্থিত ছিলেন এবং হাজারটা প্রমাণ দেখিয়েছেন, তোমরা তো তখন তার দেখানো পথ ছেড়ে বাছুরের পূজা করেছিলে। অর্থাৎ তারা আসলে কোনো নবীরই প্রকৃত অনুসারী ছিল না, বরং সব সময় নিজেদের কুপ্রবৃত্তির গোলামি করেছে। তাই তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভণ্ডামি।
এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে, মানুষের সামনে সত্য যতই স্পষ্ট হোক না কেন, মানুষের মনে যদি সততা এবং সঠিক নিয়ত না থাকে, তবে সে যে কোনো সময় সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। বনি ইসরায়েলদের মতো চাক্ষুষ অলৌকিক ঘটনা দেখেও মানুষ যেমন শিরক বা পাপের অন্ধকারে ডুবে যেতে পারে, তেমনি আমাদেরও সর্বদা আল্লাহর কাছে হেদায়াতের ওপর অবিচল থাকার দোয়া করা উচিত। আয়াত নম্বর 90 থেকে 92 পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই আয়াত নম্বর 90 বলা হয়েছে তারা হিংসার কারণে কোরআনকে অস্বীকার করেছিল। আয়াত নম্বর 91 তারা দাবি করেছিল, আমরা শুধু আমাদের কিতাবে বিশ্বাস করি। এখন আয়াত নম্বর 92 আল্লাহ তাদের অতীত ইতিহাস তুলে ধরে প্রমাণ করলেন যে তারা নিজেদের কিতাবের প্রতিও প্রকৃত অর্থে বিশ্বস্ত ছিল না, কারণ মুসা আলাইহিস সালামের স্পষ্ট নিদর্শন দেখার পরও তারা বাছুর পূজায় লিপ্ত হয়েছিল। এই আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, আল্লাহর স্পষ্ট নিদর্শন দেখেও মানুষ পথভ্রষ্ট হতে পারে যদি তার ঈমান দুর্বল হয়। শিরক সবচেয়ে বড় জুলুম। শুধু জ্ঞান অর্জন নয়, সেই জ্ঞান অনুযায়ী আমল করাও জরুরি। অন্যের প্ররোচনায় সত্য পথ ছেড়ে দেওয়া উচিত নয়। আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা একজন মুমিনের কর্তব্য। এই আয়াত আমাদের শেখায় যে মানুষ যদি সব সময় আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক মজবুত না রাখে, তাহলে পরিবেশ, সমাজ বা অন্যের প্ররোচনায় ভুল পথে চলে যেতে পারে। তাই একজন মুমিনের উচিত কেবল সত্য জানা নয়, সেই সত্যের উপর দৃঢ়ভাবে অটল থাকা এবং সব অবস্থায় আল্লাহর ইবাদতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। এই আয়াত থেকে আমরা নোটে রাখতে পারি যে এই আয়াতে আল বাইয়িনাত শব্দের অর্থ স্পষ্ট প্রমাণ ও সুস্পষ্ট নিদর্শন, আর আল এজল বলতে সেই সোনার বাছুর বোঝানো হয়েছে যা সামিরি তৈরি করেছিল। বনি ইসরায়েলের একটি বড় অংশ সেটিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল। আল্লাহ এই ঘটনার মাধ্যমে দেখিয়েছেন যে শুধু অলৌকিক নিদর্শন দেখা মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট নয়। যদি হৃদয়ে আন্তরিক ঈমান ও আল্লাহ ভীতি না থাকে, তবে মানুষ আবারও পথভ্রষ্ট হতে পারে। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য আমি কি সত্যিই কৃতজ্ঞ? আমি কি অন্যের প্রভাব বা সমাজের চাপে ভুল পথে চলে যাই? আমার জীবনে এমন কোনো বিষয় আছে কি যা আল্লাহর চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে? আমি কি সত্য জানার পাশাপাশি সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি? একটি হৃদয়স্পর্শী ভাবনা হচ্ছে, মানুষের সবচেয়ে বড় নিরাপত্তা শুধু জ্ঞান নয়, আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য। বনি ইসরায়েল নিজের চোখে অসংখ্য মুজিজা দেখেছিল, তবুও যখন ঈমান দুর্বল হয়ে গেল, তখন তারা শিরকের মতো ভয়াবহ গুনাহে জড়িয়ে পড়ল। তাই আমাদের প্রতিদিন আল্লাহর কাছে শুধু জ্ঞান নয়, অটল ঈমান ও ইস্তিকামাতের দোয়া করা উচিত। হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়কে আপনার আনুগত্যের ওপর দৃঢ় রাখুন, আপনার অসংখ্য নিয়ামতের প্রতি কৃতজ্ঞ বানান এবং আমাদেরকে শিরক, বিভ্রান্তি ও সব ধরনের পথভ্রষ্টতা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ তাওহীদের ওপর জীবনযাপন করার এবং মৃত্যু পর্যন্ত সত্যের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই তাফসির থেকে আমরা কি শিখলাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সূরা আল বাকারার 93 নম্বর আয়াতের তাফসির শোনার আমন্ত্রণ জানিয়ে 92 নম্বর আয়াতের তাফসির এখানেই শেষ করছি। কোরআনের প্রতিটি আয়াতের তাফসির জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াতভিত্তিক তাফসিরের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসির সূরা আল বাকারা, আয়াত নম্বর 93।